এই যে দেখুন গাছে কত কুমড়ো হয়েছে, কি সুন্দর কুমড়োগুলো একদম তরমুজের মতো ঝুলছে। আর এদিকে রয়েছে ফলসা, ফলসা গাছে দেখুন কি সুন্দর ফলসা হয়েছে। এই ফলসা দিয়ে কিন্তু দারুণ সুন্দর আচার তৈরি হয়, খেতে দারুণ লাগে। ভেড়ার গায়ের লোমগুলো দেখুন কি সুন্দর গোলাপি, এইখানটা গোলাপি কালার লাগছে। তো ওরা কিন্তু ভয়ে দেখুন চলে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, সাথে মিষ্টির চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। এটা কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও। তো ভাবি ওখানে দেখুন কত ঘাস হয়ে রয়েছে, ভেড়া কিন্তু ঘাস খেতেই ব্যস্ত এবং গায়ে হাত দিতে চাইলে কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে, মানে ভয় পাচ্ছে, বুঝতেই পারছে। তো তোমাদেরকে কিন্তু আমি আজকে নতুন একটা জিনিস শেয়ার করব। তো আমি আজকে শেয়ার করব তালের পাটালি। তো অনেক রকম পাটালি তোমরা হয়তো খেয়েছো বা দেখেছো, যেমন গুড়ের পাটালি বা চিনি পাটালি। তো এটা কিন্তু সম্পূর্ণ গাছ থেকে পাড়া রস দিয়ে পাটালি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কীভাবে পাটালিটা তৈরি হচ্ছে। তো এখন প্রথমে দেখায় যে গাছ থেকে কীভাবে রসটা পাড়া হচ্ছে, তো দেখে নাও। তো দেখো আমাদের বাড়ির এখানে একটা জেঠু কিন্তু তাল গাছে উঠেছে রস পড়ার জন্য। ওই যে দেখো গাছের মাথায় উঠে রস পড়ার জন্য উঠে বসে আছে, এবং গাছের মধ্যে কিন্তু প্রায় 5-6টা হাঁড়ি আগে থেকে বাঁধা ছিল। এখন সেই হাঁড়িগুলোকে নিয়ে নামিয়ে আনবে। ময়ূরের মতো পেখমটা কি সুন্দর ছাড়া। ওটা মা ও এটা বেবি, তো ওটার থেকে এটা সাইজটা একটু ছোটো, দেখি বুঝতে পারছেন। তো এই দিক থেকে একটু দেখাই তোমাদেরকে তাল গাছের উঠে কীভাবে রসটাকে কাটছে। তো দেখুন মানে ওইগুলোকে কেটে দিচ্ছে, ওইগুলো থেকেই কিন্তু গাছের রসটা পড়বে। তো বুঝতেই পারছেন যে গাছ থেকে টাটকা রস পাচ্ছে, সেই রস দিয়ে যদি তৈরি হয় পাটালি তাহলে খেতে কেমন লাগবে। তো কীভাবে পাটালিটা তৈরি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। এটা কিন্তু বড় বড় কুমড়ো চলছে জেঠিমাদের বাড়িতে। তো দেখি একদম পুরো তরমুজের মতো লাগছে কুমড়োর গায়ের রংটা। হ্যাঁ পুরো ময়ূরের মতো লাগে না? মুখটা দেখো কেমন, দেখুন তুলে পুরো সাদা ময়ূরের মতো। কি সুন্দর গাছ থেকে হাঁড়িটাকে নামাচ্ছে, একবার দেখুন। চলে এসছে হাঁড়ি, একটু দেখি। দেখো হাঁড়ির মধ্যে একদম কাঁচা কাঁচা রস। তো যে জেঠু গাছে উঠেছিল রস কাটতে, দেখো গাছ থেকে কি সুন্দর নামছে। গাছ থেকে নেমে গেছে। তো দেখো এখন দড়ি থেকে হাঁড়িটাকে বের করবে। এটা দিয়ে কি করে, এটা দিয়ে দেওয়া হয় ভাঁড়ে, কোনো রস ফিল্টার হবে না। ও আর মুছে চুল লাগায়। তো এই রস দিয়ে কিন্তু জেঠুকাকে বাড়িতেই আছে, এই রস দিয়ে কিন্তু পাটালি তৈরি হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যে কীভাবে গাছের রস থেকে পাটালি তৈরি হচ্ছে। তো আমি আজকে জেঠিমার কাছ থেকে একটু ভালো করে দেখে নেবো যে কীভাবে পাটালিটা তৈরি করছে, কারণ আমি গাছ থেকে পেরে কোনোদিনও মানে গাছ থেকে কাঁচা রস পেরে পাটালি বানানো দেখিনি এর আগে। তো একবার দেখে নিলে আশা করছি আমিও শিখে যাবো। তো বাড়িতে আমিও বানানোর চেষ্টা করবো। তো আপনারা একটু ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি জেঠিমাদের রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন জেঠিমা কিন্তু উনান ধরিয়ে দিয়েছে, এবং গাছ থেকে যে তালের রসটা পাড়া হয়েছিল কাঁচা রস, তো দেখুন কাঁচা রসটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। এই রসটাকে এখন খুব ভালো করে ফোটাতে হবে। এই যে যতটা রস দেখছেন এক কড়া কিন্তু প্রায় ভর্তি রস। এই রসটা ফুটে ফুটে একদম কমে আসবে, মানে খুব অল্প হয়ে যাবে, তারপর কিন্তু পাটালিটা তৈরি হবে। তো কীভাবে এই রসটা ফুটিয়ে ফুটিয়ে পাটালি তৈরি করা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো না দেখলে কিন্তু পাটালির রেসিপি কিছুই বুঝতে পারবেন না। এই রসটাকে জাল দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ এক কড়া ভর্তি রস ফুটতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আপনারা একটু প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি একটু ভালো করে জাল দিই, খুব জোরে জোরে জাল দিতে হবে, নাহলে কিন্তু এতটা রস মানে কমতে অনেকটা দেরি হবে। কি
সিস্টেমিক একটা ব্যাপার, মানে গাছের থেকে রস পেরে সেই রসকে ফুটিয়ে ফুটিয়ে গুড় বানিয়ে তারপর সেটা দিয়ে পাটালি তৈরি করতে হবে। তো এই তাল গাছের রসের পাটালি কিন্তু খুব সুন্দর খেতে হয়, জেঠিমা আমাদেরকে একটু দিয়েছিল, দারুণ লেগেছে খেতে। তো এইভাবে কিন্তু আমিও একটু বানানোর চেষ্টা করে দেখবো বানাতে পারি কিনা। এটা বিকেলে কাল আর একটু রস ছিল, তো সেটাকে ফুটিয়ে রেখেছিল, সব কিছু একসঙ্গে দিয়ে দিল। তো এই রসটা কিন্তু ফুটে ফুটে কমতে যে কতটা সময় লাগবে, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। হাঁড়িটা জলদি বিকেলের মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম জলের মতো, মানে রস যেরকম হয় আর কি, একদম পাতলা। এটা ফুটিয়ে ফুটিয়ে পুরো ঘন করে নিতে হবে, তারপরেই কিন্তু পাটালিটা তৈরি হবে। তো আর একটা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো চিনি বা বাতাসা কিছুই ব্যবহার করা হবে না। এই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে পাটালি তৈরি করা হবে, এবং এই রসটার মধ্যে যতটা পরিমাণ মিষ্টি রয়েছে তাতেই কিন্তু পাটালিটা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, একদম খাঁটি পাটালি যাকে বলে, কোনো ভেজাল নেই, কিছুই নেই, কেমিক্যাল নেই। তো অপেক্ষা করছি কখন পাটালিটা তৈরি হবে। এই রসটা ফুটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। বন্ধুরা দেখো, জেঠুমাদের একটা ভেড়া, গায়ের লোমগুলো কিরকম দুরকম লোম। এই যে দেখুন, এইখানে লোমগুলো কিন্তু একটু লাল লাল হয়ে রয়েছে, জানি না কিছু আবি টাবি হয়তো লেগেছে। কি সুন্দর ভেড়াটা দেখুন। এই ভেড়ার লোম দিয়ে যেন কিছু একটা তৈরি হয়। কি তৈরি হয় যেন? ভেড়ার লোম দিয়ে কিছু তৈরি হয় একটা। ও, ভেড়ার লোম দিয়ে ব্ল্যাঙ্কেট তৈরি হয়। হ্যাঁ। তো ঘাটতে ঘাটতে এবং রসটা ফুটতে ফুটতে দেখুন কতটা কমে এসছে। তো দেখুন, এত দূর পর্যন্ত ছিল, এক কড়া ভর্তি ছিল, অনেকটাই কিন্তু কমে এসছে। এই রসটা কিন্তু আরও কমবে। তো যতটা কমবে ততটা পরিমাণে কিন্তু রসটা গাঢ় হবে। তো এই রসটা ফুটতে আরও কিছুটা সময় লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু মানে এক্সট্রা করে কোনো চিনি বা বাতাসে অ্যাড করা হয়নি, রসেই পাটালিটা তৈরি হবে। খেয়ে দেখি। কেমন খেতে? আমার তো খুব ভালো লাগবে। দিশাও চাটছে। দিশা, কেমন লাগছে? তো এর মধ্যেই কিন্তু রসটার যে মিষ্টি ভাবটা, সেই মিষ্টি ভাবটা চলে এসছে। তো এই রসটা যতটা ফুটবে এবং যতটা পরিমাণে কমে আসবে, ততটাই কিন্তু মিষ্টির ভাবটা আরও বেড়ে যাবে। তো এই রসটাকে আরও একটু ভালো করে ফোটাতে হবে। তো বন্ধুরা দেখুন, রসটা ফুটে ফুটে অনেকটাই কমে এসছে। তো যতটা পরিমাণে রস ফোটানো হচ্ছে, তার যে একটা লেয়ার আছে, এই যে দেখুন, এই একটা স্তর, এই একটা স্তর, আস্তে আস্তে কিন্তু রসটা ফুটে ফুটে কমে আসছে। তো আরেকটু রসটা কমাতে হবে, মানে আরেকটু ফুটাতে হবে রসটাকে, তারপর কিন্তু পাটালি তৈরি হবে। তো দেখে বুঝতে পারছেন কতটা খাটনি, মানে অন্য কিছুই না, রসটা ফোটাতেই একটু সময় লাগে। তো অনেকটা সময় হাতে নিয়ে রসটা ফোটাতে হবে, তারপরেই কিন্তু তৈরি হবে সুস্বাদু পাটালি। তাই কিন্তু রসটা গাঢ় হয়ে এসেছে, একদম পাতলা জলের মতো ছিল, সেই তুলনায় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবং রসের যে রংটা দেখুন আস্তে আস্তে একদম গুড়ের মতো লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, রসটা কিরকম হয়েছে জাল দেওয়ার পর, দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। আস্তে আস্তে কিন্তু রসটা অনেকটা আস্তে আস্তে কিন্তু রসটা অনেকটা ঘন হয়ে গেছে। এই যে দেখুন, কেমন উপরটা গাঁজা গাঁজা মতো হয়ে গেছে। তো পাটালির জন্য যেটা দরকার সেটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলেই কিন্তু পাটালি হয়ে যাবে। তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, জেঠিমা কীভাবে পাটালিটা বানাচ্ছে। ওটা করলে কি হয় বুঝলে? হ্যাঁ, এটা আটা হবে আস্তে আস্তে। ও, এমনি আর পাটালি দেখো কতক্ষণ ঘষতে লাগে দেখো। তো দেখো, তোমরা একটু দেখো যে যেটু কীভাবে করছে এটা, মানে অনেক রকম কিন্তু নিয়ম কানুন আছে পাটালিটা তৈরি করার। তো এইভাবে কিন্তু বারবার একদম অনবরত নাড়িয়েই যেতে হবে। তো রংটা দেখুন, দেখে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে এই অবস্থাতেই একদম তুলে তুলে খেয়ে নেওয়া যাবে। যত আটা হয়
আবার একটু বেশি হয়ে গেলে চিট হয়ে যাবে। হ্যাঁ ও পাড়া হয়ে গেছে রস। তো এই যে দেখুন গাছ থেকে পেরেছে রস, তো সেই সময় আমি ছিলাম না, তো ভিডিওটা করতে পারিনি, তার জন্য 1 গ্লাস দিয়েছে। আমি একটু আগে খাই, তারপর তোমাদের দাদাভাইকে একটু দেবো। এত দিয়েছো কেন? তুমি খাবে? দেখুন কেমন খাচ্ছে। যেগুলো করে দিতে যারা দেখা ভিডিওগুলো কি সুন্দর হয়েছে আগেরগুলো। দেখ তুমি খেয়ে নাও না। তুমি খাও। তো এটাকে উনান থেকে নামিয়ে নেওয়া হলো। এটাকে কিন্তু এখন কড়ার গায়ে একটু ভালো করে ঘষতে হবে, মানে চিটচিটে একটা ভাব আনতে হবে। তো আমি তো জানি না এটা কিভাবে করে, তো আমি একটু ভালো করে দেখে নিই। তো তোমরা একটু দেখে নাও যে যেটু কিভাবে এটাকে করছে। তেলে যে কি আছে কোথায় রাখলো? তো দেখুন কিভাবে নাড়াচাড়া করছে। জেঠিমা এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছে একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। রংটা কি সুন্দর লাগছে, একদম লাল টকটক করছে। এইটা আটা হবে, এই যে ঘষতেছি তো এইটা আস্তে আস্তে আটা হবে। ও আচ্ছা, ওই সাইড গায়ে আস্তে আস্তে মোটা হয়ে ধরবে যখন, তখন এটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। হ্যাঁ, মানে এটা আটা এরকম টানলে তো ওইটা কড়া গায়ে ধরে টানলে হ্যাঁ এই যে বসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এইটা আস্তে আস্তে এর মতন হবে। ও তাহলে বুঝতে পারলেন যে এই সাইডগুলো ঘষা হচ্ছে কারণ এটা আটা হবে, আর টানলে কিন্তু তখন এটা জাল, রসটা জাল দেওয়া ছিল সেটা কিন্তু আটালো হয়ে গেছে, আর একটু আঠালো করা হচ্ছে। এখানে 2টো থালা কাপড় বিছানো হয়েছে, এখানে ঢালা হবে আস্তে আস্তে। দেখুন কতটা সুন্দরভাবে পড়ছে দেখুন। তো আলাদা একটা কিন্তু সুন্দর গন্ধ, কিন্তু মিষ্টি গন্ধ আসছে, কিন্তু খুব দারুণ কিন্তু একটা মিষ্টি গন্ধ কিন্তু আসছে। এরকম তাল গাছের রস দিয়ে খাঁটি গুড় কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে খরবর এসো। আর কি করবো, আমার পাকা দিয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পাটালিটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে একদম ক্ষীরের মতো লাগছে। তো এটা কিন্তু 10 মিনিট একটু হাওয়াতে শোকাতে হবে, তারপর কিন্তু পাটালিটা একদম শক্ত হয়ে যাবে। এবং শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে একটু পিস করে কেটে নিতে হবে, তাও হয়ে যাবে একদম অরিজিনাল পাটালির মতো। তো আজকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য চলে আসছে।